शुभ संध्याय इस्कन पुरुलिया द्वारा आयोजित रथयात्रा महोत्सवे ए गुंडीचा मंदिर अभिन्न वृंदावन धामे उपस्थित समस्त सज्जन सुधीवृंद भक्तमंडली मातृमंडली पितृमंडली भाई और बोन आपनादेर उपस्थितिर जन्य आमी सर्वप्रथमे आंतर्जातिक कृष्ण भावनामृत संघ तथा इस्कन प्रधान कार्यालय श्री मायापुर चंद्रोदय मंदिर एवं शाखा कार्यालय इस्कन पुरुलिया पक्ष थेके सकल के असंख्य धन्यवाद ज्ञापन करछि। तो जगन्नाथ लीला भगवत कथा श्रवणेर प्रारंभे आमी आमार परमाराध्य गुरुदेव इस्कन प्रतिष्ठाता आचार्य कृष्ण कृपा श्रीमूर्ति शिला अभय चरणारविंद भक्ति वेदांत स्वामी प्रभुपादेर अन्यतम कृपाधन्य इस्कनेर अन्यतम गुरु एवं इस्कन नाम हटेर विश्व प्रचारक मंत्री इस्कनेर अन्यतम गवर्निंग बॉडी कमिशनर जीबीसी ओम विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद जय पताका स्वामी शिल गुरुदेवेर पाद पद्मे दंडवत प्रणति निवेदन करे तार हेतुके कृपा और आशीर्वाद प्रार्थना करछि। एवं आमार परमाराध्य परम गुरुपाद पद्म इस्कन प्रतिष्ठाता आचार्य कृष्ण कृपा श्रीमूर्ति शिल अभय चरणारविंद भक्ति वेदांत स्वामी शिल प्रभुपादेर श्री पाद पद्मे दंडवत प्रणति निवेदन करे तार हेतुके कृपा और आशीर्वाद प्रार्थना करछि। एवं उपस्थित सकल सज्जन भक्तमंडली मातृमंडली पितृमंडली भाई और बोन आपनादेर सकलेर चरणे प्रणाम निवेदन करे आपनादेर अहेतुके आशीर्वाद प्रार्थना करछि। हरे कृष्ण। तो आमी चेष्टा करब बांगला भाषाते बलार जन्य जेहेतु आमार मातृभाषा बांगला नय बांगला भाषाय कोनो भूल त्रुटि परिलक्षित हले निज गुणे मार्जना करबेन। हरे कृष्ण। कतजन मायापुरे गिয়েছেন हाथ तुलुन देखी नवद्वीप मायापुर अनेके गिয়েছেন धन्यवाद। যারা যাননি हाथ तुलुन যারা যাননি अधिकांश व्यक्ति যায়নি তা আমরা সাদর আমন্ত্রণ করছি যারা গিয়েছেন এবং যাননি সবাইকে মায়াপুর ধামে আসার জন্য অনুরোধ করছি। नवद्वीप धाम হচ্ছে गुप्त वृंदावन धाम। এই কলিযুগে কৃষ্ণ তিনি রাধারানীর ভাব অঙ্গীকার করে গৌরাঙ্গ রূপে জগন্নাথ মিশ্র এবং সচির পুত্র রূপে নবদ্বীপ ধামের অন্তদ্বীপ মায়াপুরে যুগপীঠে আবির্ভূত হয়েছিলেন 539 বছর পূর্বে। গৌরাঙ্গ মহাপ্রভুর তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন পৃথিবীর সর্বত্র তার নাম প্রচার হবে। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। যদি আপনারা দেখেন শুনেন যে ইস্কনের দ্বারা ইস্কনের প্রতিষ্ঠাতা কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ যিনি কলকাতাতে আবির্ভূত হয়েছিলেন ভগবানের শুদ্ধ সেনাপতি ভক্ত এই চৈতন্য মহাপ্রভু তিনি 500 বছর পূর্বেই বলেছিলেন যে আমার শুদ্ধ সেনাপতি ভক্ত সমগ্র বিশ্বে আমার নাম প্রচার করবে। ভবিষ্যৎ পুরাণেও এই কথা রয়েছে, হাজার হাজার বছর পূর্বেও এই কথা বর্ণনা আছে যে ভগবান বলেছেন গঙ্গা মাতাকে সরস্বতী মাতাকে যে আমার একজন শুদ্ধ ভক্ত এই জগতে আবির্ভূত হবে যে সেনাপতি ভক্ত আমার সারা বিশ্বে আমার নাম কীর্তন করবে এবং অন্যকে কীর্তন করাবে। নাম মন্ত্র এই কলিযুগে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই ভবিষ্যৎবাণী গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপ ধাম থেকে করেছিলেন। তাই আজকে আমরা দেখছি সারা বিশ্ববাসী আমেরিকা আফ্রিকা রাশিয়া যত দেশ আছে বিশ্বে প্রত্যেকটি দেশের মানুষ জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে তারা আজকে
এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছে, বাংলাতে চৈতন্য চরিতামৃত পাঠ করছে, গীতা ভাগবত সংস্কৃতে পাঠ করছে, সকাল সন্ধ্যায় তারা সংস্কৃত এবং বাংলার গান গাইছে। এই যে অবদান ইস্কনের প্রতিষ্ঠাতা অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের, তার গুরুর নির্দেশে তিনি সারা বিশ্বে এই প্রচার করলেন আর মহাপ্রভুর ভবিষ্যৎবাণীকে সার্থক করলেন। তো সেজন্য আমাদের পশ্চিমবঙ্গের কত গৌরব, একজন বাংলা ভূমি থেকে সারা বিশ্বের মানুষকে এই কৃষ্ণ ভাবনায় ভাবিত করেছেন। যারা গরু রক্ত পান করত, মানুষকে খেত আফ্রিকার লোকেরা, তারা আজকে চা পান পর্যন্ত খায় না, মৎস্য মাংস দূরের কথা। কেননা ব্রিটিশরা যখন শাসন করছিল, এই চা পান মদ গাঁজা এই সবগুলি বিনা পয়সায় ভারতবাসীদেরকে তাদের ধর্মকে নষ্ট করার জন্য এইগুলি সব করেছিল। তাদের চতুরতা, ব্রিটিশদের চতুরতায় ভারতবাসীরা ধর্ম থেকে অধপতিত। ধর্মের যে স্তম্ভ, যে ভদ্র ব্যক্তিতে পরিণত করায়, সেই ভদ্র অবস্থা থেকে আমরা অভদ্রতে চলে গেছি। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এগুলি হচ্ছে অভদ্র লক্ষণ। কিন্তু ভদ্র ব্যক্তি কখনো ব্রিটিশদের যে সমস্ত পাপ কর্ম, তারা যে আমাদেরকে বিনা পয়সায় আসক্ত করে দিয়েছে, মদ্যপান করা, মাছ মাংস খাওয়া, চা পান খাওয়া, অবৈধ সঙ্গ করা, দ্বিতীয় ক্রীড়া তাসপালি জুয়া লটারি খেলা, এইসব ব্রিটিশরা আমাদেরকে দিয়ে গেছে। যেটি ভাগবতে কলির স্থান, অধর্মের স্থান, চতুর্বিধা অধর্মশ্চ, মানুষ মাত্রই ধর্ম আচরণ করে। যে মানুষ ধর্ম আচরণ করে না তাকে পশুভি নরানাম বলা হয়, নর পশু বলা হয়, দ্বিপদ পশু বলা হয়। কেন? না পশুরা আহার নিদ্রা ভয় মৈথুন করে, পশুরা খাওয়া দাওয়া করে, বংশ বিস্তার করে, আত্মরক্ষা করে, ঘুমায়, আর মানুষও তাই করে। তাহলে এই চারটি জিনিস মানুষ করে, পশুরা করে, তাহলে মানুষ পশুর মধ্যে কি পার্থক্য আছে? তো এই ইস্কনের প্রতিষ্ঠাতা সারা বিশ্ববাসীকে গীতা ভাগবতের শিক্ষা এবং এই কলিযুগের যুগ ধর্ম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কলিযুগের যুগ ধর্ম। ধর্ম মানে আইন। এই যুগের আইন ভগবানের নাম, আল্লাহর নাম, গডের নাম জপ কীর্তন করার মাধ্যমে আমরা চেতনায় উদ্বুদ্ধ হওয়া। আমরা এখন জানি না আমরা কে। আপনাদের আমার প্রশ্ন একটি, আপনারা কখনো বলেন যে আমি দেহ? কয়জন বলেন আমি দেহ? হাত তুলুন দেখি। আমি হাত, আমি মাথা, কয়জন বলেন? হাত তুলছে। আপনি বলেন আমি দেহ, আমি হাত, আমি মাথা, আমি পা, কয়জন বলে? কেউ বলে না। যারা অল্প বুদ্ধি মূর্খ গাধারাই বলবে যে আমি দেহ, আমি মাথা, আমি হাত, এগুলি বলবে। যারা সত্যিকারের জ্ঞান আছে সে কখনো বলে না আমি হাত, আমি দেহ, আমি পা, আমি মাথা। তাহলে প্রশ্ন করা উচিত আমি কে? আমি দেহ, আমি হাত এরকম বলি না, তাহলে আমি কে? এই প্রশ্ন কেউ করেছেন? স্কুল কলেজ ইউনিভার্সিটি ডক্টরেট করছে অনেক লোক, থিসিস লিখছে, কেউ কোনোদিন প্রশ্ন করেছেন যে আমি কে? কেউ আমরা করি না। এই জন্যই শাস্ত্র বলে যে আমি কে এই প্রশ্ন করতে জানে না, সেই জন্য বলা হয় তাকে নরপশু, দ্বিপদ পশু। অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটি ডিগ্রি থিসিস লিখছেও, কিন্তু সে নিজেকে কোনোদিন প্রশ্ন করেনি। শাস্ত্র বলা হয় অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। তার মানে ৮০ লক্ষ জুনি। জলচর প্রাণী হচ্ছে ৯ লক্ষ প্রকার, জলচর দেহ। আর ২০ লক্ষ প্রকার গাছপালা কীট, গাছপালা দেহ ২০ লক্ষ প্রকার, কৃমি কীট দেহ ১১ লক্ষ প্রকার, পক্ষী দেহ ১০ লক্ষ প্রকার, পশু দেহ ৩০ লক্ষ প্রকার। এই হচ্ছে ৮০ লক্ষ দেহ।
ভ্রমণ করার পর আমি আমি মানে আত্মা এই দেহের মধ্যে আছি আমি এই দেহ গ্রহণ করি মনুষ্য দেহ 4 লক্ষ প্রকার এইভাবে বৈদিক শাস্ত্রে সর্বমোট 84 লক্ষ প্রকার দেহের কথা বর্ণনা করা হয়েছে। তো এই মনুষ্য জীবনে 80 লক্ষ জুনি ভ্রমণ করার পর কেন এই সমস্ত 80 লক্ষ দেহেতে কেউ প্রশ্ন করেনি? সেজন্য অথাত এরপরে আমার জিজ্ঞাসা করা উচিত মনুষ্য দেহেতে আমি কে? আমি দুঃখ চাই না, কেন দুঃখ আসে? কয়জন দুঃখ চায়? কেউ চায় না, কিন্তু কেন আমি দুঃখ লাভ করছি? আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক এই ত্রিতাপ ক্লেশ আমরা লাভ করছি। তো সেজন্য মনুষ্য মাত্রই এই প্রশ্ন করা উচিত। যদি আমরা সত্যিকারের নিজেকে মনুষ্য রূপে জাহির করি, বলি আমি মানুষ, তাহলে আমার প্রশ্ন করা উচিত আমি কে? আমি দুঃখ চাই না, কেন দুঃখ আসছে? আমি হাত নই, আমি দেহ নই, আমি পা নই, তাহলে আমি দেহ, আমি পা, আমি হাত বলতাম, কিন্তু আমরা বলি না। এই জন্যই ইস্কনের প্রতিষ্ঠাতা কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি ছিল অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ সারা বিশ্বের মানুষকে এই শিক্ষা দিয়েছেন। তিনি ভারতবর্ষে কলকাতা থেকে তার গুরুর নির্দেশে প্রচার করার চেষ্টা করেছেন, কিন্তু ভারতবাসীরা বলে আমরা ধর্ম জানি, আমরা ধর্ম মানি, তারা এটাকে গ্রহণ করেনি। যেমন জেগে ঘুমে থাকে না মানুষ, ঘুমে জাগা লোক, তো ভারতবাসীরা ঘুমে জাগানো লোক, তারা প্রকৃত ধর্মের যে তত্ত্ব গীতা ভাগবতের শিক্ষাকে দূরে ফেলে পাশ্চাত্যের কুসংস্কারকে গ্রহণ করেছে। পাশ্চাত্যবাসী ব্রিটিশরা এসে যে সমস্ত কুসংস্কার দিয়ে গেছে আমাদের ভারতবাসীদের, সেটিতে আমরা এখন আধুনিক যুগের মানুষেরা সেটাই অনুকরণ করছে। ব্রিটিশদের দেওয়া ফেলে দেওয়া জিনিসকে তারা বিনা পয়সায় চা দিয়েছিল, এখন টাকা দিয়ে চা খাচ্ছে। চায়ে কি আছে? কফিন আছে, বিষ আছে। মৎস্য মাংস খেয়ে কি হয়? আপনারা হসপিটালে দেখুন 99.9% মানুষ মৎস্য মাংস ভুজি হসপিটালিস্ট, নানা রোগ, মদ খাওয়া লোক, নানা রোগ। কেন? এটা পাশ্চাত্যের এই ব্রিটিশরা বিনা পয়সায় আমাদের এইগুলি দিয়ে হসপিটালিস্ট করে দিয়েছে। টাকা পয়সা আপনি ইনকাম করছেন, নানা রোগের দ্বারা আপনাকে খরচ করতে হচ্ছে, যে টাকা লক্ষ্মী নারায়ণের সেবায় লাগানোর কথা। তো ইস্কনের প্রতিষ্ঠাতা ছিল প্রভুপাদ, এই গৌরাঙ্গ মহাপ্রভুর ভবিষ্যৎবাণী তার গুরুর নির্দেশে দেখলেন ভারতবাসীরা অলস, তারা প্রকৃত যে গীতা ভাগবতের শিক্ষা গ্রহণ করতে চাইছে না। তারা বলে আমরা ধর্ম মানি, কিন্তু প্রকৃত ধর্মের অর্থ জানে না। তো সেই জন্য প্রভুপাদ দেখলেন যদি বিদেশিরা অন্ধ হয়ে আছে, তারা জানে না কিছু, তারা ঘুমিয়ে আছে, তাদের কাছে যদি গীতা ভাগবতের শিক্ষা প্রদান করা যায়, এবং মহাপ্রভু যেহেতু বলেছেন পৃথিবীর সর্বত্র নাম প্রচার করতে হবে, তাদের যদি এই নাম দেওয়া যায়, তারা ঘুমিয়ে আছে সঙ্গে সঙ্গে গ্রহণ করবে, আর তাদের হৃদয় পরিষ্কার হবে। তখন তারা জানবে এই দেহ আমি নয়। এবং সেই সব বিদেশি লোকেরা ভারতবর্ষে আসবে, এখানে তিলক পরবে, ধুতি পাঞ্জাবি পরবে, কণ্ঠিমালা পরবে, গীতা ভাগবতের কথা বলবে, হরিনাম কীর্তন করবে, প্রসাদ খাবে। এই সমস্ত যখন দেখবে ভারতবাসীরা, তখন তাদের লজ্জা হবে, তারা তখন নিজেকে লজ্জিত মনে করে, তখন এই গীতা ভাগবতের শিক্ষাকে গ্রহণ করবে। তাই প্রভুপাদ ইস্কনের প্রতিষ্ঠাতা, কলকাতাতে তার আবির্ভাব স্থান। তিনি এই জন্য পাশ্চাত্যে গিয়ে কেবল মৃদঙ্গ নিয়ে যাননি, কেবল একটি করতাল, একটি ডুগডুগি আর গীতা ভাগবত সংস্কৃত থেকে, বাংলা থেকে ইংরাজিতে অনুবাদ করেছেন এবং আচার্যদের ভাষ্যকে প্রতিপাদন করেছেন। আর সেইগুলি নিয়ে পাশ্চাত্যের বিভিন্ন স্থানে, প্রথমে তিনি আমেরিকায় গিয়ে এই হরে কৃষ্ণ মহামন্ত্র কেবল কীর্তন করেছেন। কেন? কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন। তাই তিনি প্রথম জলদূত জাহাজে আমেরিকায় গিয়ে একটা পার্কের নিচে বসে, একটা গাছের গোড়ায় বসে হরে কৃষ্ণ 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 হরে হরে
हरे राम हरे राम 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 हरे हरे सबे हाथ तुले बोलुन जुरे जुरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे এইভাবে প্রভুপাদ একজন 70 বছরের বৃদ্ধ এই কালকাটা থেকে গিয়েছেন মাত্র 40 টাকা নিয়ে গেছেন আর কোনো সম্বল ছিল না তো সেখানে একা একা বসে এই মহামন্ত্র কলিযুগের যুগধর্ম ভগবানের নাম আল্লাহর নাম গডের নাম এই 16 নাম 32 অক্ষর গোলকের প্রেমধন সেটাই কেবল কীর্তন করছিলেন সাধুর কাজ ওইটা সাধুর কাজ হচ্ছে ভগবানের নাম দান করা ভগবানকে দান করা অন্য কিছু দান নয় আজকে আপনি ভাত দিবেন কালকে খাবেন পায়খানা রূপে বেরিয়ে যাবে আবার আপনি ভিক্ষা চাইবেন আবার দাও বাবু কেন উনি খেতে পায় না আপনি খেতে পাচ্ছেন কি করে এই জ্ঞান অর্জন না করার জন্য মানুষ বলে গরিবকে ভাত ডাল দাও কাপড় পোশাক দাও এই দানটা প্রকৃত দান নয় প্রকৃত দান ভগবানকে দান করা যেহেতু আমরা ভগবানের অংশ গীতায় কৃষ্ণ বলেন মমৈ বাংশ জীব লোকে জীবভূত সনাতন সনাতন মানে নিত্য আমি নিত্য এই দেহ নিত্য নয় তাই জন্য কৌমারং যৌবনং জরা ছোটবেলার দেহ কৌমার যৌবন জরা এরকম বার্ধক্য হয়ে যাচ্ছে কিন্তু আমি আছি আমি আত্মা আছি যেমন আপনার বাবা দেহত্যাগ করলো দাদু দেহত্যাগ করলো মা দেহত্যাগ করছে স্ত্রী স্বামী বাড়ির কেউ স্বজন দেহত্যাগ করছে প্রত্যেকে সেই দিন কান্না করে আজকে আমার মা চলে গেলেন আজকে বাবা চলে গেলেন স্বামী চলে গেলেন স্ত্রী চলে গেলেন তখন কান্না করে কেউ জিজ্ঞাসা করবে আরে আপনার স্বামী তো শুয়ে আছে আপনি চলে গেলেন বলে কান্না করছেন কেন কি উত্তর হবে আপনি কি উত্তর দিবেন আপনার ছোট ছেলে আপনার তার বাবা চলে গেল দেহত্যাগ স্ত্রী কান্না করছে তো সে বলে মা কান্না করছো কেন না তোর বাবা আজকে চলে গেলেন বলে বাবা শুয়ে আছে চলে গেল কোথায় তাহলে এতদিন জ্ঞান হয় না মানুষের আসলে বাবা মা কাউকে আমরা চিনি না মিথ্যা পরিচয় দিয়ে জগতে আমরা প্রতারিত কে আমার বাবা আমরা এখনো জানি না যদি জানতাম তাহলে মৃত্যু সময় এই কথাটা বলতাম না আজকে বাবা দেহত্যাগ করলেন আজকে বাবা চলে গেলেন গ্রামে গিয়ে সবাইকে ডাকছে গলায় কাপড় দিয়ে দাদু বা প্রভু আজ আমার বাবা চলে গেলেন আসুন কান্না করে সবাইকে ডাকছে গ্রামবাসী লোকেরা এসে দেখছে আরে রামু তোর বাবা তো শুয়ে আছে চলে গেল কোথায় তাহলে কি উত্তর দিবেন আসলে আমরা বাবা মা কাউকে চিনি নাই যেদিন মৃত্যু হয় সেই দিন জানতে পারি এটা মা নয় এটা বাবা নয় এটা স্ত্রী নয় এটা পুত্র নয় তার মানে এই দেহটা আমি নয় এটি প্রমাণ হয় অতএব দেহের মধ্যে যে আত্মা সেটাই আসল ওটা থাকলে এই দেহ বাড়বে একটা বাচ্চা মা জন্ম দিল কান্না করলো তখন আবার কান্না বন্ধ হয়ে গেল ডাক্তার ডেকে নিয়ে এলেন তবে ডাক্তার বলছে ডেড এ দেহ ত্যাগ হয়ে গেছে তখন আপনি রেখে দিন আপনার ছেলে জন্ম দিয়েছেন তাকে রেখে দিন তখন রাখছেন না কেন পুড়িয়ে দিচ্ছেন বা কবর দিয়ে দিচ্ছেন বা ফেলে দিচ্ছেন তার মানে এই দেহটা আপনার বাচ্চা নয় মিষ্টি খাওয়ালেন আনন্দ করলেন আর তখন কান্নাকাটি শুরু করে দিলেন এতদিন আমার সন্তান হয়নি 10 বছর বিয়ে করেছি আজ সন্তান হলো কান্না করলো আবার চলে গেল তখন সে বলছেন নিজে বাবা নিজেই বলছে চলে গেল শুয়ে আছে কে চলে গেল এই জন্য চৈতন্য মহাপ্রভুর নিজ পার্ষদ শ্রীবাস ঠাকুর মহাপ্রভুর একজন নিজজন ছিলেন শ্রীবাস ঠাকুর যিনি নারদ মুনির অবতার এই কলিযুগে মহাপ্রভুর প্রিয় পার্ষদ শ্রীবাস অঙ্গন নবদ্বীপ ধামে রয়েছে সেখানে চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ গৌরাঙ্গ রাধারানীর ভাব অঙ্গীকার করে কৃষ্ণ গৌরাঙ্গ রূপে এসেছেন আর এই কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন রাস তিনি শ্রীবাস ঠাকুরের বাড়িতে করতেন
আর এই শ্রীবাস বাড়িতে হরিনাম করতে করতে এক সময় মহাপ্রভু বললেন, শ্রীবাস, আজ আমার আনন্দ হচ্ছে না, এই কীর্তনে আমি সুখ পাচ্ছি না, দয়া করে বলো। শ্রীবাস জানতেন, তিনি কিছু বললেন না। তো অন্য ভক্তরা বললেন, মহাপ্রভু, শ্রীবাসের একমাত্র পুত্র আজকে কিছু সময় হলো তার বিয়োগ ঘটেছে, দেহত্যাগ হয়ে গেছে। মহাপ্রভু এটা শুনে শ্রীবাসকে বললেন, শ্রীবাস, ইতিপূর্বে তুমি কেন বলনি? ইতিপূর্বে শ্রীবাস জানতেন তার পুত্রের বিয়োগ হয়েছে, দেহত্যাগ হয়েছে। যখন কান্নাকাটি করছিলেন অন্তঃপুরে মেয়েরা, তখন শ্রীবাসকে বলেছিলেন, তোমরা যদি এই পুত্র বিয়োগে ক্রন্দন করবে তাহলে আমিও দেহত্যাগ করব। যদি মহাপ্রভু কীর্তনের রস ভঙ্গ হয়, মহাপ্রভু যদি কীর্তনের আনন্দ ভঙ্গ হয়, তখন আমিও দেহত্যাগ করব। তখন আরো কান্না করবে তোমরা। অতএব তোমরা কান্না বন্ধ করে মহাপ্রভু কীর্তন রঙ্গে, কীর্তন রসে মত্ত হও, হরিনাম করো। এই দেহটি অনিত্য। তো মহাপ্রভু তার এই পুত্রের মাধ্যমে শিক্ষা দিতে চাইলেন জগৎবাসীকে। তখন চৈতন্য মহাপ্রভু বললেন, এই পুত্রকে নিয়ে আসো আমার সম্মুখে। কেন আমরা জানি ভগবানের ইচ্ছায় জীবের জন্ম মরণ। ভগবানের ইচ্ছা হলে কারো জন্ম হবে, কারো মৃত্যু হবে। আমরা ইচ্ছা করে করতে পারি না, কাউকে জন্ম দিতে পারি না, কাউকে মৃত্যুবরণ করাতে পারি না। তো সেজন্য ভগবত ইচ্ছাতেই মৃত্যু, ভগবত ইচ্ছাতেও জন্ম। আপনারা দেখবেন, আমরা জানি যখন আসামে একটা বাস ডুবে গেল, জলে নদীতে পড়ে গেল, সবাই শেষ। একটা 4 বছরের মেয়ে কিভাবে সেই বাস থেকে ভেসে উঠলো? তার বাবা মা চলে গেল, কিন্তু 4 বছরের একটা মেয়ে ভেসে বেঁচে গেল। তারা কি করে? তার মৃত্যু নেই, তাকে কেউ মারতে পারবে না ওই জল ডুবিতেও। কিন্তু অন্যদের তার সেই সংগঠিত আছে, পূর্বের কর্ম সংগঠিত হয়। কেউ গরিব হয়, কেউ ধনী হয়, কেউ প্রধানমন্ত্রী হয়, কেউ রাষ্ট্রপতি হয়, কেউ মহিলা হয়, পুরুষ হয়। এইসব আমাদেরকে কর্মনা দৈব নেত্রেণ জন্তুর দেহ উপপতে। আপনি আজকে পাস করেও চাকরি পাচ্ছেন না, বসে আছে কেন? কর্মনা। আপনার কর্মে নেই, আপনি চাকরি পাবেন না পাস করেও। কিন্তু যে ফেল করেছে ও চাকরি পেয়েছে, কর্মনা। আমাদের একটা সাথে ইস্কনের সাথে যুক্ত হচ্ছিল একটা ব্রাহ্মণ ছেলে, বীরভূমের ছেলে। সে পড়াশোনা করে চাকরি তার পাস হয়ে গেল, হেডমাস্টার। তাদের গ্রামে হাই স্কুলে হেডমাস্টারের পদ পেল। খুব গরিব, পড়াশোনা করেছে, কাকির কাছে বাবা মা নেই। কাকি তাকে পড়িয়ে পড়িয়ে আর টিউশনি করে হেডমাস্টারের পোস্ট পেল, যে আগামীকাল এই তোমাদের গ্রামে হাই স্কুলে তুমি যোগদান করবে। তো রাত্রিবেলা কিছু দুষ্কৃতকারী রাজনৈতিক গুন্ডারা এলো এবং বলল 20 লাখ টাকা দাও, কালকে গিয়ে ওই হেডমাস্টারের পোস্টে চেয়ারে বসো। তখন বলছে, আমি 20 লাখ টাকা কোথা থেকে পাবো? আমি তো গরিব, টিউশনি করিয়ে পড়িয়েছি, আমার এটা তো চাকরি হস কি বলে বাংলায়, কি বলে যে এটা তো আমার পাওনা, আমার তো এটা পাওনা, তা আমি কেন পাবো না? টাকা কেন দিতে হবে? বলে, না, টাকা না দিলে তুমি পাবে না। অন্য এক মূর্খ পাস করেনি, তাকে ওই পোস্ট কেন 25 লাখ টাকা দিয়েছে, তাই সেখানে গিয়ে বসে গেল সেই স্কুলে। আর এই ছেলে ভয়ে, গুন্ডারা তাকে হত্যা করে দিবে, সেই ভয়ে গ্রাম ছাড়া হয়ে আজও নবদ্বীপে একটা গ্রামে এখনো গোপনে রয়েছে। 10 বছর হয়ে গেল। এই কিছুদিন আগে আমি তাকে খোঁজ করছিলাম, হঠাৎ করে আমার সাথে দেখা। জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, তোমার গ্রামে আমরা তোমাকে পাইনি। না, এইরকম খবর, আমি ভয়ে পালিয়ে এসেছি। এখানে একটা টুলে 2000 টাকা পায়, আর এখানে গোপনে আছে, নবদ্বীপে গোপনে আছে। ছেলেরা খুব ভালো, তো তার তো চাকরি পেয়ে গেল, কিন্তু হলো না কেন? এটাকে বলে কর্মনা দৈব নেত্রেণ জন্তুর দেহ উপপতে। আমরা কেউ চাইনি করোনা, কিন্তু হয়ে গেল। অ্যাক্সিডেন্ট কেউ চাইনি, হয়ে গেল। কেন? আপনি কোটিপতি ছিলেন, ভিখারি হয়ে গেলেন। প্রধানমন্ত্রী পদ ছিল, আপনার চলে গেল। মুখ্যমন্ত্রী পদ ছিল, চলে গেল। এই জন্য শাস্ত্র যে অভ্রান্ত,
কভু রাজা কভু প্রজা কভু সুখী কভু দুঃখী এইভাবে 84 লক্ষ জুনিতে আত্মা আমি এই দেহের মধ্যে আছি। আমার পূর্বের কর্ম পূর্ব জন্মের কর্ম এখন আমি ভোগ করছি। কখনো আমি পাবো কখনো পাবো না। সেজন্য কখনো সুখ আসবে কখনো দুঃখ আসবে। এই জন্য যে বুদ্ধিমান হবে গীতা ভাগবতের শিক্ষাকে পালন করে সে জানবে পূর্বের কর্ম অনুসারে আমি এখন গরিব, পূর্বের কর্ম অনুসারে আমি ধনী, পূর্বের কর্ম অনুসারে আমি মহিলা পুরুষ আমার আসক্তি অনুসারে, কিন্তু এই জীবনে আমি ভগবান তোমার সেবা করে তোমার কাছে ফিরতে চাই। কেন আমি জানতে পেরেছি এই গরিবের জীবনে কত কষ্ট, আমার হাত কেটে গেলে কত কষ্ট হচ্ছে, কেউ খুন করে দিচ্ছে কেউ কেটে দিচ্ছে, তাহলে কত কষ্ট। তো এইগুলি একজন উপলব্ধি করে ভক্ত সঙ্গের মাধ্যমে। ভক্তকে না গীতা ভাগবতের শিক্ষাকে যে পালন করে, যে ভগবানের নিবেদিত প্রসাদ খায়, কোনো ধৃত ক্রীড়া অবৈধ সঙ্গ মানে তাস পালি জুয়া খেলে না, কোনো অবৈধ সঙ্গ করে না, কেবল বিবাহিত স্ত্রীর সাথে পুত্র কন্যার উৎপন্নে থাকে, কোনো অন্য মহিলার সঙ্গে মিশে না, বিবাহ ছাড়া মিশে না, ওই রকম যে ব্যক্তি। আর যদি সন্ন্যাসী হয় সে অন্য কোনো বিবাহ করে না, তো সে তাহলে ভণ্ড সন্ন্যাসী হয়ে যাবে। সে মদ্য মাংস খাবে না, সন্ন্যাসীর বেশে মদ্য মাংস মদ খাবে, তাহলে সে সন্ন্যাসী না, সে প্রতারক। কেন? এটি গীতায় কৃষ্ণ বলেছেন। গীতায় কৃষ্ণ বললেন যে যজ্ঞাশিষ্ট সেন সন্ত মুচ্যতে সর্বকিল বিষয়ী, যিনি সন্ত সাধু খালি পোশাকে নয়, তিনি তার আচরণ ব্যবহারে হবেন, পোশাকে নয়। তার আচরণ কি না, তিনি যা খান সেটি হবে প্রসাদ, যজ্ঞাশিষ্ট ভগবানকে নিবেদিত শাক সবজি ফলমূল প্রসাদ আকারে গ্রহণ করবেন। তিনি শান্ত, তিনি পাপ মুক্ত। তো সেজন্য পাপ মুক্ত না হলে কেউ দ্বন্দ্ব মুক্ত হতে পারে না, ডিউয়ালিটি থেকে মুক্ত হতে পারে না। সেটি গীতায় কৃষ্ণ বলেন যে সাংত অন্তগতং পাপম জনানাং পুণ্যকর্মানাম তে দ্বন্দ্বমোহ নির্মুক্তাং ভজন্তে মাং দৃঢ়ব্রতা। কে সাধু হতে পারে, ভগবানের আরাধনা করতে পারে যে পাপ মুক্ত। তো সেই পাপগুলি ভাগবতে বলা হয়েছে কি, সেটি না ভগবানকে নিবেদিত ছাড়া যদি আমরা গ্রহণ করি জীব হত্যা, সেটি পাপ। আপনারা বলবেন তাহলে শাক সবজি তো পাপ, হ্যাঁ সেটিও পাপ। যদি নিজের ইচ্ছায় হত্যা করে খায় তাহলে এটা পাপ, এটি গীতায় কৃষ্ণ বলেছেন। কিন্তু সেটি যখন নিবেদন করে খাবে পত্র পুষ্প ফল, তাহলে সেটি আর জীব হত্যা নয়, সেটি পাপ নয়, সেটি প্রসাদ হয়ে গেল, আপনার হৃদয় মার্জন হবে। ওই জীব যে হত্যা হলো, ওই জীব মনুষ্য ভক্ত ঘরে জন্ম হয়ে ভগবত ধামে ফিরে যাওয়ার সুযোগ লাভ করবে। যেমন মিলিটারিতে কেউ যুদ্ধভূমিতে যায়, অন্য দেশে সরকারের নির্দেশে 200 সেনা মেরে দিল অন্য দেশে, ভারতবর্ষে ফিরে এলে ভারত সরকার তাকে প্রমোশন করে দিবে, তাকে প্রাইজ দিবে। কিন্তু সেই সৈনিক তার বাড়িতে এসে দাদার সাথে জমি নিয়ে বচাসা হলো, দাদাকে শুট করে দিল, তখন তার কি প্রমোশন হবে? কখনো প্রমোশন হবে না, তার মৃত্যুদণ্ড হবে, জেল হবে, মৃত্যুদণ্ড হয়ে যাবে। সে যদি বলে আমি 200 সেনা মেরে অন্য দেশে প্রাইজ পেয়েছি, প্রমোশন হয়েছে, একজন মারলাম কি হলো, সেটা কেউ শুনবে না। বিচারক জিজ্ঞাসা করছেন তুমি 200 সেনা মেরে প্রাইজ প্রমোশন হয়েছে, এখন দাদাকে মেরে একজনকে মেরে তোমার প্রাইজ তোমার প্রমোশন হচ্ছে মৃত্যুদণ্ড, এটা হচ্ছে তোমার প্রাইজ তোমার প্রমোশন। বলে কেন? আমি তো 200 সেনা মেরেছি। তখন জিজ্ঞাসা করা হলো কার নির্দেশে 200 সেনা মেরেছিলে? কেন আমার কমান্ডারের নির্দেশে। আপনার দাদাকে মারলেন কোন কমান্ডারের নির্দেশে? তখন মাথাটা নিচু। অতএব আপনার প্রাইজ প্রমোশন হচ্ছে মৃত্যুদণ্ড। এই জন্য হত্যা একই, তো সেজন্য বিচার করতে হবে কোথায় হত্যা করলে আপনি মৃত্যুদণ্ড পাবেন, আবার কোন হত্যা করলে আপনি প্রমোশন পাবেন, প্রাইজ পাবেন। কুরুক্ষেত্র রণাঙ্গনে অনেক যুদ্ধ হয়েছে, ধর্মভূমিতে সেখানে অনেক হত্যা হয়েছে, সবাই ভগবত ধামে ফিরে গেছে সেখানে যারা মরেছে। কেন না এটি ধর্মযুদ্ধ, ভগবানের নির্দেশে এই হত্যাকাণ্ড হয়েছে। যেহেতু যিনি সৃষ্টিকর্তা তিনি যদি বলেন একে হত্যা করো, সেটা হচ্ছে ধর্ম। আমি যদি হত্যা না করি সেটাই অধর্ম। যিনি সৃষ্টিকর্তা তিনি যদি বলেন
এই শাক সবজি হত্যা করে আমাকে নিবেদন করে প্রসাদ খাও, ওটা ধর্ম, ওটা পাপ মুক্তি। এই জন্য গীতায় কৃষ্ণ বললেন আইন যজ্ঞাশিষ্ট সিনসন্ত মুচ্যন্তে সর্বকিল বিষয়ী, যে সমস্ত পাপ থেকে তুমি মুক্ত, তুমি সাধু। শুধু সন্ন্যাসী বেশ ধারণ করলে হবে না। অনেক লোক তো সন্ন্যাসীর বেশে বিশ্বে সনাতন ধর্ম প্রচারক রূপে বিশ্বের শ্রেষ্ঠ বলে দাবি করতে পারে, কিন্তু তারা প্রতারক, ভণ্ড। তারা যারা এরকম দাবি করে আমি সনাতন ধর্মের প্রচারক, কিন্তু মদ্য মাংস এই সমস্ত খেয়ে তারা প্রতারণা করেছে, দেশবাসীকে ভণ্ডামি করেছে। কিন্তু ইস্কনের প্রতিষ্ঠাতা ছিল প্রভুপাদ অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী, একমাত্র অদ্বিতীয় সনাতন ধর্মের প্রচারক, মূল প্রচারক। তিনি জগতের সমগ্র বিশ্ববাসীকে প্রকৃত সাধু নিজে আচরণ করেছেন আর প্রকৃত সাধু তৈরি করেছেন। যারা মানুষকে খেত আফ্রিকার লোক, তারা আজকে চা পর্যন্ত খায় না, পান পর্যন্ত খায় না, মৎস্য মাংস তো দূরের কথা। কিন্তু আমরা ব্রিটিশের চেলাগিরি, এখন টাকা পয়সা দিয়ে আমরা তাদের অধীনস্থ হয়ে এখন ভারতবাসী রূপে নিজেকে প্রকাশ করছি। আমরা ভারতীয় বলে ব্রিটিশের অধীনে এখনো রয়ে গেছি, তাদের সমস্ত ফেলে দেওয়া জিনিসকে কুড়িয়ে কুড়িয়ে টাকা দিয়ে গোলাম করছি। সেটাই আমাদের নিন্দনীয় লজ্জার বিষয় ভারতবাসীর পক্ষে। এই জন্য ইস্কনের প্রতিষ্ঠাতা কলকাতা থেকে গিয়ে সারা বিশ্বের লোককে একটা পরিবার করার জন্য ইস্কন প্রতিষ্ঠা করলেন, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। আমরা সবাই ইস্কন নাম শুনি, ISKCON, ইস্কন। এখানে ঈশ্বর শব্দ থেকে এসছে, এটা ইংরেজি একটা শব্দ ভাবছি আমরা, কিন্তু ঈশ্বর মানে ঈশ্বর। ঈশ্বর মানে যিনি সবকিছুর নিয়ন্তা। অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে, যার থেকে সবকিছু এসছে। মাটি, জল, আকাশ, আগুন, বায়ু, এই যার থেকে এসছে। এই যে মাটিতে আপনারা হাঁটছি, আমরা হাঁটছি, জল পান করছি, এইগুলি আমাদের কোনোটাই নয়। আমরা মূর্খ বলে দাবি করছি এটা আমার দেশ, আমার মাটি। এইসব মূর্খামির জন্য আমরা এটা দাবি করছি। আপনি যদি জিজ্ঞাসা করেন আপনার জন্মটা নেকেট হয়ে হয়েছে, একটা কাপড় নিয়ে আসেনি, আর আপনি মিথ্যা দাবি করছেন এই দেশটা আমার, এই মাটিটা আমার, এই দেশে আমার জন্ম হলো, এখানে আমি মরবো। এখানে আপনি নাও মরতে পারেন। কেউ তো এরকম বলেছে সেই দেশে মরেনি, অন্য জায়গায় গিয়ে মরেছে। তাহলে এটা এই সমস্ত কবিদের গান, এসব মূর্খামি নয়, এগুলি শাস্ত্রের কথা নয়, প্র্যাকটিক্যাল নয়। শাস্ত্র কথা, গীতা ভাগবতের কথা, প্রকৃত ধর্মের কথা আছে বিজ্ঞান। বিজ্ঞান মিন্স, সায়েন্স মিন্স প্র্যাকটিক্যাল, বাস্তব। এই জন্য গীতা ভাগবতের শিক্ষাকে ইস্কনের প্রতিষ্ঠাতা প্রভুপাদ শিখালেন। এই জন্য তিনি পাপকর্ম মুক্ত হওয়ার অভ্যাস করালেন। কি করে না? হরিনাম দান করলেন আর প্রসাদ দান করলেন। শাকসবজি ভগবানকে নিবেদন করে দান করলেন, আর হরে কৃষ্ণ মন্ত্র ওই পার্কে বসে কীর্তন করে শোনালেন, আর রান্না করে ভোগ লাগিয়ে প্রসাদ বিতরণ করলেন। যার ফলস্বরূপ ওই সব পাশ্চাত্যের ছেলে মেয়েরা যারা অবৈধ ক্রীড়া করতে, আজকে একটা ছেলে মেয়ে ত্যাগ করছে, কালকে ছেলে মেয়ে ত্যাগ করছে। পর পর এই অবৈধ ক্রীড়া, চাষ, পালি, জুয়া, লটারি, মদ খাওয়া, তারা সব সময় হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগে ছিল। টাকা পয়সার অভাব নেই, কিন্তু হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগ। আপনার কাছে অনেক টাকা থাকতে পারে, সুন্দর স্ত্রী থাকতে পারে, বৈজ্ঞানিক উন্নতির ঘরে অনেক কিছু টিভি, এলসিডি টিভি থাকতে পারে, দামি গাড়ি থাকতে পারে, 10 তলা বিল্ডিং থাকতে পারে, কোটি ব্যাংক ব্যালেন্স থাকতে পারে। নিজে বুকে হাত দিয়ে জিজ্ঞাসা করুন আপনি সুখী না দুঃখী। আপনার সুন্দর স্ত্রীও আছে, কিন্তু সেই সুন্দর স্ত্রীর যন্ত্রণায় আপনি কষ্ট পাচ্ছেন। আজকাল তো ছেলেমেয়েরা ফেসবুকে বিয়ে করে নিচ্ছে, তারপরে ডিভোর্স আছে, তখন 35 লাখ টাকা দিতে হবে, 35 লাখ টাকা দিতে হবে। তখন ছেলের মাথা গন্ডগোল, পাগল হয়ে যাচ্ছে, তখন সুইসাইড করছে। কেন না? আমরা এই পাপকর্ম সম্বন্ধে, গীতা ভাগবত শিক্ষা সম্বন্ধে, মনুষ্য জীবনের যে প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে জানি না। স্কুল কলেজে এই জ্ঞান দেয় না। স্কুল কলেজে গাধা তৈরি করা হয়, কখনো মানুষ তৈরি করা হয় না। সেই জন্যই আজকে মানুষ হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগে রয়েছে। জানে না কেন আমি দুঃখ পাচ্ছি, চাই না। এত জ্ঞান আছে, সারা বিশ্বে জ্ঞান আছে,
ইউনিভার্সিটি আছে, স্কুল কলেজ আছে, কিন্তু গাধাতে পরিণত হচ্ছে। প্রশ্ন কেউ করে না, যে কাজ করছে স্কুল কলেজের ডিগ্রি নিয়ে আর সেই কাজ থেকে সে কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, তবুও জানে না কেন আমি দুঃখ পাচ্ছি, প্রশ্ন করে না, পশু পাখির মতো। এই জন্য সুধীবৃন্দ, ইস্কন প্রতিষ্ঠাতা চোখ খুলে দিলেন বিশ্ববাসীকে, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠা করে, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, কৃষ্ণ ভাবনায় ভাবিত হওয়া। কেন না কৃষ্ণ হচ্ছেন জগন্নাথ, জগতের নাথ, জগতের স্বামী। সেই জগন্নাথের নাম কৃষ্ণ। তাই এই কলিযুগে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করুন আর হৃদয়ের আয়না পরিষ্কার করুন। লাইট জ্বলবে, তখন দেখবেন আমি হিন্দু নয়, মুসলিম নয়, খ্রিস্টান নয়, ভারতীয়, আমেরিকান, পাকিস্তানি, ডক্টর, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কিছু নয়। আমাদের উদ্দেশ্য নয় প্রধানমন্ত্রী হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, রাষ্ট্রপতি হওয়া, এটা প্রকৃত উদ্দেশ্য নয়। আপনার কর্ম অনুসারে আপনি হন, কিন্তু এটা প্রকৃত উদ্দেশ্য নয়। তার জন্য কঠোর পরিশ্রম নয়। আপনার পূর্বের কর্ম থাকলে আপনি অবশ্যই যতটুকু প্রয়োজন করলে আপনি পেয়ে যাবেন। কিন্তু আমাদের প্রয়াস কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ সেবা, তার জন্য করতে হবে। একটি মাত্র প্রয়াস, যেটি স্বর্গ মর্ত্য পাতাল খুঁজেও পাওয়া যাবে না। তো সেজন্য সুধীবৃন্দ, জগন্নাথ রূপে ভগবান তিনি প্রকট হয়েছেন, দারু ব্রহ্ম রূপে। জগন্নাথ নীলাচল ক্ষেত্রে তিনি আবির্ভূত হয়ে সমগ্র জগৎবাসীকে কৃপা করেছেন। ইস্কনে প্রতিষ্ঠাতা ছিল প্রভুপাদ। 1967 সালে তিনি ইস্কনের প্রথম বিগ্রহ। আমরা জানেন যে কিভাবে প্রভুপাদ 1965 সালে আমেরিকায় গিয়েছিলেন জলদূত জাহাজে, সেখানে পার্কে বসে হরিনাম করে 1966 সালে ইস্কন প্রতিষ্ঠা করলেন, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। সেখানে সারা বিশ্ববাসীকে কেবল কৃষ্ণ ভাবনাময় শিখালেন। আর 67 সালে তিনি ভগবত কথা বলছিলেন, সেখানে হঠাৎ করে তার সামনে জগন্নাথের 3 ইঞ্চের বিগ্রহ, এরকম 3 ইঞ্চ, অতটুকু 3 ইঞ্চের জগন্নাথের বিগ্রহ এক মাতাজি, বিদেশি মাতাজি, তার ব্যাগ থেকে এনে প্রভুপাদের সামনে টেবিলের উপরে রেখেছে। তো প্রভুপাদ সঙ্গে সঙ্গে নেমে দণ্ডবত প্রণাম করলেন। সব ভক্তরা তখন নতুন ভক্ত হচ্ছে, সবাই খ্রিস্টানরা, মুসলিমরা, আমেরিকার ছেলেমেয়েরা, আফ্রিকার ছেলেমেয়েরা, তারা সব হরিনাম করছে, প্রসাদ খাচ্ছে, জপ করছে, কিন্তু তারা জানে না এই জগন্নাথ ব্যাপারটা কি। কেবল শুনছে নিতাই গৌরাঙ্গ, হরে রাধা কৃষ্ণ, এইসব শুনছে। তখনও ইস্কনের বিগ্রহ প্রতিষ্ঠা হয়নি, তারা জানে না। প্রভুপাদ ছবি বা বিগ্রহের যে ছবি দিয়ে তাদেরকে আরতি করা, পূজা করা, এইসব শিখাচ্ছেন। তো এভাবে প্রভুপাদ যখন প্রণাম করলেন, তখন ভক্তরা দেখছে গুরুদেব প্রণাম করছে, তখন সবাই প্রণাম করছে। জিজ্ঞাসা করছে প্রভুপাদ, আপনি কাকে প্রণাম করলেন? প্রভুপাদ বললেন, আমি যে কৃষ্ণের কথা, নিতাই গৌরের কথা এতদিন এখানে বলেছি, সেই নিতাই গৌর কৃষ্ণ, যেই গৌর সেই কৃষ্ণ, সেই জগন্নাথ, তিনি আজকে এখানে আবির্ভূত হয়েছেন। জগন্নাথ মানে জগতের নাথ, সমগ্র জগৎবাসীর নাথ, স্বামী। তিনি যে প্রমাণ করাতে চাইলেন, তিনি যে কেবল উড়িয়ার নাথ নয়, উৎকলের নাথ নয়, জগন্নাথপুরীর নাথ নয়, তিনি সমস্ত বিশ্বের জগতের নাথ, এটা তিনি প্রমাণ করলেন এখানে এই দারু ব্রহ্ম রূপে আজকে এখানে প্রকাশিত হয়েছেন। প্রভুপাদ সে 3 ইঞ্চের বিগ্রহ সবাইকে দেখালেন। কালো বিগ্রহ, হাত পা কেমন ছোট ছোট, নেই বড় বড় চোখ। প্রভুপাদ সবাইকে এই রূপের কথা বর্ণনা করলেন। কেন কৃষ্ণ এইরকম বড় বড় চোখ হলো, কেন তার হাত পা নেই, দেখা যাচ্ছে হাত নেই। আপনারা দেখুন জগন্নাথের হাত, আমাদের হাতটা কতটা আঙ্গুল টাঙ্গুল পরিপূর্ণ, কিন্তু আমরা দেখছি নেই। কেন না জগন্নাথের হাত বিশাল বড়, হাতটা এমন দূরে চলে গেছে আমাদের দেখার বাইরে, এই জন্য এখানে বোঝা যাচ্ছে না। কেন গীতায় কৃষ্ণ বলেছেন যে, গীতাতে 13 অধ্যায়ে একটা শ্লোক আছে, সর্বত পানি পাদম তত সর্বত অখি শিরো মুখম
সর্বত শ্রুতিমত লোকে সর্বম আবৃত্য তিষ্ঠতি। এটা ভগবদ্গীতা 13 অধ্যায় 14 নম্বর শ্লোকে ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন যে দেখো অর্জুন, সব জায়গায় আমার হাত পা আছে। তার মানে ভগবানের হাতটা এত বড়, এই জন্য উড়িষ্যার লোকেরা জগন্নাথকে বলে বড় বাহু। বড় বাহু, বড় মানে অনেক বড় আপনার হাতটা। সেটা কোথায় আছে গণন করা যাবে না। এই জন্য ভগবানের বিশ্বরূপ দেখালেন, সমগ্র বিশ্বকে অতিক্রান্ত করে। সেজন্য সর্বম আবৃত্য তিষ্ঠতি, ভগবান সব জায়গায় আবৃত করে রয়েছেন। তার মধ্যে আমরা সবাই রয়েছি, সর্বত্র রয়েছেন, তাই তার হাত পা সব জায়গায়। এই জন্য ভগবদ্গীতায় কৃষ্ণ এই কথা বললেন। ইস্কনের প্রতিষ্ঠাতা এই শ্লোকের বাংলা পয়ার করেছেন, গীতার গান। সবাই ভালো করে শুনুন, আমার যদিও সুর নেই, আমি একটু বলছি। সর্বস্থান হস্তপদ নহে নিরাকার, সর্বস্থানে চক্ষুশির কথ মুখতার, সর্বত্র শ্রবণ সরব আবরণ স্থান, তিনি ছাড়া ত্রিভুবনে নাহি কিছু আর। তো এখানে বলছেন সর্বস্থান হস্তপদ। এই জন্য বলছেন সর্বতঃ, সংস্কৃত বলা সর্বতঃ পানি পাদম তৎ, তার সর্বত্রই পানি পা, পানি মানে হাত আর পা, এই হাত পা সব জায়গায় আছে। এই জন্য ভগবান সর্বত্র বিদ্যমান, সর্বস্থানে অধিষ্ঠিত এবং সর্বত অখি। এই জন্য এখানে বলছেন সর্বস্থানে চক্ষু, চোখটা সর্বস্থানে, শির কত মুখতার, তার মাথাটা তার মুখটা সব জায়গায় আছে। কি করে? এবং বলছেন সর্বত্র শ্রবণ, শ্রবণ মানে কান, সব জায়গায় তার কান আছে। আপনি যে কোনো জায়গায় ডাকুন তিনি শুনতে পাবেন। তার প্রমাণ আপনারা মহাভারত শুনেছেন, মহাভারত দেখেছেন। যখন টিভিতে মহাভারত দেখানো হচ্ছিল, দ্রৌপদী মাতার বস্ত্রহরণ হচ্ছিল। কুরু রাজসভাতে দ্রৌপদীর বস্ত্রহরণ করছে। এক রাজকন্যার একটা সভার মধ্যে বড় বড় রাজমন্ত্রীরা রয়েছে, গুরুজনেরা রয়েছে, বয়স্ক লোকেরা রয়েছে। তাদের সামনে দুঃশাসন আসুরিক প্রবৃত্তি, সে কি করছিল না, কামে আসক্ত হয়ে তার ভ্রাতা বা দাদা দুর্যোধন তার কথা শুনে সেই রকম একটা অপরাধমূলক কাজ করছিল। আর দ্রৌপদী মাতাকে টেনে নিয়ে এসেছে, তার অবস্থা থেকে, ঘর থেকে টেনে নিয়ে এসেছে। যে সে অপবিত্র তখন, আর তখন তাকে নিয়ে এসেছে ঘর থেকে টেনে, সভার মধ্যে তাকে বস্ত্র, তার চির হরণ করবে, বস্ত্রটাকে খুলে দিবে, সবাইকে নগ্ন রূপ দেখাবে। যেমন আজকাল মানুষেরা, ছেলেমেয়েরা নগ্ন রূপ দেখতে ভালোবাসে, টিভিতে চ্যানেলে এবং অ্যাডভার্টাইজ দেওয়া হাতে ছেলে মেয়েদের ওই নগ্ন রূপ। সেই জন্য কুরুসভায় দুঃশাসনের মতো মানুষ আজকাল নগ্ন রূপ দেখতে পছন্দ করে। এটাই আমাদের দুর্ভাগ্য, তাই সমস্ত সর্বনাশ হয়। তাই জন্য দুঃশাসন পরিবার, তার দাদা সহ সবাই সর্বনাশ হয়েছে। এই জন্য কলিযুগে মানুষ হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগের কারণ এটা মানুষ জানে না। এই যে টিভি চ্যানেল, এই যে হোয়াটসঅ্যাপ বা ফেসবুক, এইসব তো আমরা কি দেখছি, এই সব দেখার জন্য আমাদের চোখটা চলে যাচ্ছে। তো এইখানে তাই দুঃশাসনের মতো আমরা সর্বনাশ ঘটাচ্ছি সমাজে, নিজের পরিবারের সব কিছুকে। তো সেজন্য দ্রৌপদী মাতা ক্রন্দন করলেন। তিনি একটা রাজকন্যা, তিনি সেখানে গুরুজনদের সবাইকে আমন্ত্রণ করলেন যে আমাকে রক্ষা করো এই বিপদ থেকে, কিন্তু সেখানে কেউ রক্ষা করতে পারল না। তাদের স্বামীরা ছিলেন, তারাও রক্ষা করতে পারল না, এমন ভাবে হাত পা বাঁধা। সেখানে দ্রৌপদী মাতা ভাবলেন, এরা, আমি ভেবেছিলাম আমার গুরুজন, এরা আমার স্বামী, এইভাবে জগতে গীতা শিক্ষা গ্রহণ করুন, যে কিভাবে আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে। আমরা ভাবছি এরা আমার গুরুজন, দাদু, আমার রাজা, এ আমার স্বামী, এরা আমার রক্ষাকর্তা। কিন্তু সেইখানে কুরুসভার মধ্যে দ্রৌপদী মাতা ক্রন্দন করছেন, কেউ সেই অবলা নারীকে রক্ষা করলো না, কেউ রক্ষা করলো না। কেন? কেউ রক্ষা করতে পারে না। এমনকি আমরা নিজের দেহাত্ম বুদ্ধিতে ভাবি আমি রক্ষাকর্তা,
আমি নিজেকে রক্ষা করব। সেইভাবে দ্রৌপদী মাতা তিনি ভাবলেন আমি রক্ষা করব, তখন দুই হাত দিয়ে কাপড়টা ধরে রেখেছে, না দুঃশাসন নিতে পারবে না, আমি রক্ষা করব, টেনে রেখেছে, তাও পারছে না। তখন চিন্তা করলো আমি তো পারছি না। তখন কৃষ্ণের চিন্তা হয়েছে, হে কৃষ্ণ, একটা হাতে রক্ষা আর একটা হাতে কৃষ্ণকে ডাকছে, তুমি রক্ষা করো কৃষ্ণ, আমি রক্ষা করতে পারছি না। তখন দেখছে একটা হাতের দ্বারাও রক্ষা করতে পারছে না। তখন ভাবলো হে কৃষ্ণ, এই দেহটা তোমার, তুমি এই দেহের লজ্জা নিবারণ করো। তখন দুই হাত দিয়ে এই দেহ সমর্পণ করলো কৃষ্ণকে। তখন কৃষ্ণ কুটি বস্ত্র দিয়ে তার লজ্জাকে নিবারণ করলেন। এক মুসলিম জবন পরিবারে জন্ম, লাল বেগের পুত্র, তার মা ছিল ব্রাহ্মণী। লাল বেগ জবন, তিনি এই ব্রাহ্মণী কন্যাকে তিনি হরণ করেছিলেন, এক সুন্দরী ব্রাহ্মণী মেয়েকে হরণ করে তার বলাৎকার করে তার সাথে পুত্র উৎপন্ন করিয়েছিলেন। সেই পুত্র নাম হয়েছিল শাল বেগ, যে শাল বেগের এখনো সমাধি পুরীতে আছে। আজও জগন্নাথের রথ ওই মুসলিম জবন কুলে আবির্ভূত। সেই শাল বেগ যে জগন্নাথের শুদ্ধ ভক্ত ছিল, তার মাতা ব্রাহ্মণী থেকে জগন্নাথের লীলার কথা জন্ম হওয়ার পর থেকে যখন সে কথা বলতে পারে, শুনতে পারে, বুঝতে পারে, তার মা জগন্নাথের সমস্ত কথা, কিভাবে জগন্নাথের এই রূপ হলো, জগন্নাথ কিরকম ভাবে অলৌকিক কার্যকলাপ করেন, তিনি কিভাবে রথযাত্রা করে সমাজে জগৎবাসীকে করুণা করেন, এই প্রত্যেকটা কথা মা থেকে শুনেছে। এই হচ্ছে মা, যে প্রকৃত মা, প্রকৃত বাবা, সে জগন্নাথ কথা বলবে। কেন? জগতের যিনি সবকিছুর নিয়ন্তা, তার কথা বলবে, রাজনৈতিক কথা বলবে না, সিনেমা আর্টিস্টদের কথা বলবে না, দেবতাদের কথা বলবে না। যে সমস্ত দেবদেবী, সমস্ত জগতের রক্ষাকর্তা, পালনকর্তা, তার কথা মা বাবা বলবে পুত্র কন্যাকে। আমার মনে আছে আমরা যখন ঘুমাতে যেতাম ছোটবেলায়, আমার বাবা মা পাশে শুয়ে থাকতাম, তখন বাবা রামায়ণ, রামচন্দ্রের কথা, জগন্নাথের কথা, কৃষ্ণের কথা বর্ণনা করতেন। গীতা ভাগবত থেকে বলতেন, রামায়ণ থেকে বলতেন, মহাভারত থেকে বলতেন। তারাই প্রকৃত পিতা মাতা। তাই সেই সুযোগের বলে আজ আমি ভগবানের কথা জানতে পেরেছি, বলতে পারছি বাবা মা থেকে। এবং সদ্গুরু পেয়ে, সদ্গুরু শিক্ষাতে প্রভুপাদের কৃপা লাভ করে, এই গীতা ভাগবত শিক্ষা লাভ করে আজকে সর্বত্র মানুষকে আমরা জানাচ্ছি যে আমরা কতটা ভুল করছি সমাজে। পিতামাতা রূপে পুত্র কন্যাকে কিভাবে আমরা নষ্ট করছি গর্ভ থেকে। আমরা গর্ভ যখন সন্তান থাকে কি দেখি? খারাপ জিনিস দেখি। কেউ মদ খাচ্ছে, কেউ হত্যা করছে, কেউ মেয়ে নিয়ে চলে যাচ্ছে, টানাটানি করছে, এইগুলো আমরা টিভিতে দেখি। আজ আমাদের বাচ্চা জন্ম হয়, একটু বড় হয়, স্কুলে যায়, কলেজে যায়, মেয়ের টানে মদ খায়, খুন করে। দেখুন আপনারা যে যাদবপুর যে ইউনিভার্সিটি, বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে খুনাখুনি বরণ করছে, ছেলে মেয়েরা অবৈধ ক্রীড়া করছে। কোথা থেকে শিখছে? তার জন্য মা বাবা দায়ী। মায়ের গর্ভ থেকে শিশু শিখে, ভাগবতে এটি বলা হয়েছে। তো সেই জন্য মা বাবাকে ছোট থেকেই শিখাতে হবে। এই শাল বেগ মুসলিম পরিবারে জন্ম, বাবা হলেও মা যেহেতু ব্রাহ্মণী ছিল, জগন্নাথ সম্বন্ধে জানতেন, তাই জন্য তার ছোট্ট বাচ্চাকে জগন্নাথের কথা বলেছিল। পরবর্তীকালে এই জগন্নাথের কথা এত আসক্ত হয়ে যায় জগন্নাথের প্রতি, মাকে বলে তুমি নিয়ে চলো জগন্নাথ মন্দিরে। না না, আমি তো যেতে পারি না, তোমার বাবা ক্রূর দস্যু প্রকৃতির, আমি যদি তোমাকে নিয়ে যাব তাহলে সে আমাকে হত্যা করে দিবে। অতএব তুমি এখানে থেকেই জগন্নাথের কথা শুনতে থাকো। এক সময় শাল বেগ শুনছে যে তার প্রতিবেশীরা সবাই কীর্তন করছে, জগন্নাথ রথযাত্রা দর্শনে যাবে, পুরীতে যাবে। তখন পুরীর অনতি দূরে এই শাল বেগের বাড়ি ছিল। তখন যখন মুঘলেরা শাসন করছিল, এই জগন্নাথ পুরীকে আক্রমণ করার জন্য তারা এসেছিল। সেই সময় শাল বেগ, তার জন্ম হয়েছিল ওই লাল বেগের কর্তৃক, মুঘলের একজন সম্রাট লাল বেগ। তো সে এই ব্রাহ্মণী কন্যা যে এই পুরীর নিকটবর্তী অনতি দূরে, তাকে হরণ করেছিল তার সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে। তো সেই শাল বেগ তার সেই বাড়িতে থাকতো, যখন মায়ের কাছে এইসব শিক্ষা লাভ করে পুরীর প্রতি আকৃষ্ট হয়েছিল না দেখে।
ভাগবতে বলা হয় যে ভগবানের কথা সাধু সঙ্গে শোনার মাধ্যমে আমরা তার লীলা প্রতি তার সেবার প্রতি আকৃষ্ট হব। যেমন এই শালবেগ আকৃষ্ট হয়েছিল, আর পরবর্তীকালে শালবেগ গ্রামবাসীদের তত্ত্বাবধানে সে চিন্তা করছে যে আমি যাব, কিন্তু আসতে পারছে না, মা ছাড়ছে না, যে না তুমি যেতে পারবে না। এক সময় রথযাত্রা শুরু হয়ে গেছে, কিন্তু শালবেগ ক্রন্দন করছে। তো সেখানে প্রার্থনা করছে যে জগন্নাথ, আমি রথে তোমার নন্দীঘোষ রথকে দর্শন করতে চাই, রথের মধ্যে তোমাকে দর্শন করতে চাই। তখন জগন্নাথের রথ টানা হচ্ছিল, আর গুন্ডিচা মন্দিরে যেতে পারছে না, দাঁড়িয়ে আছে। কেন? তার ভক্ত ক্রন্দন করছে, বলছে আমি যাওয়া পর্যন্ত তুমি নন্দীঘোষে যেন বসে থাকবে, আমি তোমাকে দেখতে চাই। তখন সেখানে রথ আর কেউ টানতে পারছে না, কেউ টানতে পারছে না। তখন সেখানে জগন্নাথ তার বড় পান্ডাকে, রাজাকে আদেশ করলেন, স্বপ্ন আদেশ। তাদের একটু সাড়া দিলেন যে আমার এক ভক্ত শালবেগ, সে অপেক্ষা করছে আমার দর্শনের জন্য, আসতে পারছে না, তোমরা তাকে নিয়ে আসো। তখন রাজা পালকি পাঠালেন, আর ওই শালবেগকে পালকি করে নিয়ে আসলেন। তখন জগন্নাথের দর্শন, রথ টানলেন শালবেগ, তারপরে রথ চলল। এক মুসলিম, তার মানে আমরা কোন পরিবারে জন্ম হয়েছি সেটা বিচার্য নয়, আমি কিভাবে ভগবানের আরাধনা করছি কিনা সেটা বিচার্য বিষয়। তাই ইস্কনে যদি আপনারা এসে থাকেন, মায়াপুরে যদি যেয়ে থাকেন, দেখবেন সারা বিশ্বের মানুষ কিভাবে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, আমেরিকা, আফ্রিকার লোকেরা পর্যন্ত, বিশ্বের সমস্ত মানুষেরা কিভাবে চলে আসছে, হরিনাম করছে, প্রসাদ খাচ্ছে। যারা গরু রক্ত খেত, গো মাংস খেত, মানুষকে খেত। ইস্কনের প্রতিষ্ঠাতা ছিল প্রভুপাদ এই শিক্ষা দিয়েছিলেন যে সেখানে তুমি মুসলিম না হিন্দু না খ্রিস্টান বিচার্য নয়, আত্মা ভগবানের অংশ, আল্লাহর অংশ, গডের অংশ। তোমার পূর্বকর্ম অনুসারে তুমি ভিন্ন ভিন্ন পরিবারে জন্ম লাভ করেছ, কিন্তু তোমার কর্তব্য সে আল্লাহ, গড, ভগবানের নাম করা, তার সেবা করা, যার ফলে তোমার জীবন সার্থক হবে। এই শালবেগও খুব সুন্দর সুন্দর প্রার্থনা করেছে। ওইখানে একটা গানে উনি বলেছিলেন, কুটি বস্ত্র দেই লজ্জা নিবারণ করল। যে কুটি বস্ত্র দিয়ে আপনি দ্রৌপদী মাতার, দ্রৌপদী কুরুসভা তলে দ্রৌপদীর জনানা, উড়িয়া গান আছে, কুরুসভা তলে দ্রৌপদীর জনানা। সেখানে দ্রৌপদী কুরুসভা সেখানে বিপদে পড়ে, সেখানে আপনাকে জানালো, প্রার্থনা করলো, আর আপনি কি করলেন? এটা শালবেগ তার মা থেকে শুনেছিল আর গান আকারে গাইছে যে কুটি বস্ত্র দেই লজ্জা নিবারণ করল। কুটি বস্ত্র দিয়ে আপনি লজ্জাকে নিবারণ করলেন। তাই দ্রৌপদী মাতা যখন দুই হাত ত্যাগ করে বলল, কৃষ্ণ, জগন্নাথ, এই দেহ তোমার, তুমি জগৎ স্বামী, এই দেহ তুমি নাও, তুমি গ্রহণ করো এই লজ্জা। সেই জন্য জগৎ স্বামী কৃষ্ণকে দ্রৌপদী মাতা এই দেহ অর্পণ করে দিলেন। যার ফলস্বরূপ কৃষ্ণ যখন দ্বারকায় ছিলেন, এই যে তার এখানে গীতায় বলা হলো সর্বম, তার কর্ণ রয়েছে, তিনি শুনতে পান, তার হাত সব জায়গা আছে, তিনি সর্বত্র বিদ্যমান, তিনি কোটি বস্ত্র সেখানে দিচ্ছেন। সবাই হতবাক হয়ে গেছে, আশ্চর্য, এত বস্ত্র আসছে কোথা থেকে? তেন ভগবান রাখে হরি, মারে কে? মারে হরি, রাখে কে? এটা আমরা সবাই শুনি, কিন্তু ভগবান যদি কাউকে রক্ষা করবে, আপনি যত চেষ্টা করুন না কেন, তাকে আপনি কোনো ক্ষতি সাধন করতে পারেন না। সেজন্য কোন পূর্বের কর্ম অনুসারে কখনো কখনো আমাদের শাস্তি পেতে হয়, কিন্তু ভক্ত যখন বুঝতে পারে আমার পূর্বকর্ম অনুসারে আমি শাস্তি পাচ্ছি, হে প্রভু, এই জীবনে আমি আর এরকম খারাপ কাজ করব না, তোমার সেবা করে তোমার কাছে ফিরতে চাই, তখন ভগবান সাহায্য করবেন। তো এটা সম্ভব সাধু সঙ্গে। তো সেজন্য এই জগন্নাথ তিনি অত্যন্ত দয়ালু, তিনি বিগ্রহ রূপে প্রকটিত রয়েছেন, সাধারণ নন। একবার এই জগন্নাথ দেব তিনি এক মেয়ে, ছোট্ট মেয়ে, তার নাম ছিল পদ্মা, একটা গ্রামে বাস করে, কিন্তু সে গীত গোবিন্দ সুন্দর করে গায়, বাবা থেকে শিখেছে গীত গোবিন্দ, এত সুললিত কণ্ঠে গায় গীত গোবিন্দ, জগন্নাথ পর্যন্ত আকৃষ্ট হয়ে যান। তো ওই পরিবার ছিল গরিব,
চাষবাস করত, তাদের বেগুন চাষ ছিল। এক সময় সে তার বাবাকে সাহায্য করে। গ্রামের ছেলেমেয়েরা বাবা মা কোনো কাজ করলে সেখানে চাষবাসে স্ত্রী পর্যন্ত ওই চাষে গিয়ে কাজ করে, জল দেওয়া, বেগুন তোলা, ছেলেমেয়েরাও এইসব করে, কর্মে নিযুক্ত রাখে বাবা মারা ছোট থেকে, অলস করায় না। আজকাল ছেলেমেয়েরা অলস হয়ে যায়, বিয়ে হয়ে গেলে তখন দ্বন্দ্ব হয়, আবার ডিভোর্স হয়ে যায়, বলে এত লক্ষ টাকা লাগবে। সেজন্য ছোট থেকে ছেলে মেয়েকে সব শিখাবেন যাতে সে অলস না হয়। তার চাকরির কোনো প্রয়োজন নেই, চাকরি করে সে স্বতন্ত্র হয়ে নিজের জীবনকে নষ্ট করবে। প্রভুপাদ বলছেন মেয়েরা চাকরি করার কোনো প্রয়োজন নেই, তারা ভগবানের সেবা করবে, স্বামীর অধীনে ভক্ত স্বামী তারা গ্রহণ করে ভগবত সেবা করবে। তা চাকরি করে সে স্বতন্ত্র হয়ে টাকা নিয়ে স্বামীকে লাত মারবে, আর এখন অন্য পরপুরুষের সঙ্গ করবে, অবৈধ ক্রীড়া করবে, তার সতীত্ব নষ্ট হবে, পাপ কর্ম করবে, জীবনকে নষ্ট করবে। তো সেই জন্য সাবধান থাকতে হবে। মেয়েদের সত্যতার দ্বারা এই জগতে অনেক উন্নতিও হবে। তো সেই জন্য দ্রৌপদী মাতাকে ভগবান রক্ষা করলেন, দেখুন আশ্রয় যাওয়ার ফলে। তো সেই যে পদ্মা নামে একটা কন্যা মেয়ে, সে প্রতিদিন বাবাকে সাহায্য করত বেগুন তুলতে। সন্ধ্যাবেলা বাবা কালকে বিক্রি করতে যাবে, তো সন্ধ্যাবেলা সে চলে গেছে বেগুন তোলার জন্য। তো বেগুন গাছগুলি ছিল কাটা বেগুন গাছ, আর সেখানে গিয়ে বেগুন তুলছে। বলে না হাতে করো কাম মুখে বলো নাম, আমরা গ্রাম বাংলায় শুনি। অনেকে অলস লোকেরা অজুহাত দিতে পারে যে কখন আমি ভগবানের নাম করব, কাজকর্ম করছি, তাই জন্য বলে হাতে করো কাম মুখে বলো নাম। তো সেই পদ্মা নামক মেয়েটি তার বাবা থেকে শিখেছিল যে তুই বেগুন তুলবি, তখনও গীত গোবিন্দ ভগবানের কথা গুণকীর্তন করবে। এই গীত গোবিন্দ হচ্ছে সব থেকে উন্নত রাধা কৃষ্ণের লীলা। জয়দেব গোস্বামী তিনি রচয়িতা, আর এই মেয়েটি খুব সুললিত কণ্ঠে গীত গাইছে আর সেখানে বেগুন তুলছে, বেগুন তুলছে। তারপরে এদিকে জগন্নাথ তার মন্দির আর থাকতে পারছে না। তো জগন্নাথ সেখানে সঙ্গে সঙ্গে কি করেছেন না, চলে এসেছেন এই বেগুন বাগানে। আর এই পদ্মা বেগুন তুলছে, গীত গোবিন্দ গাইছে, আর জগন্নাথ তার পিছে পিছে কান খাড়া করে হাঁটছে, শুনছে। হঠাৎ করে পদ্মা তার বাড়ি চলে গেছে। আর জগন্নাথের যে উত্তরীয় বস্ত্র ছিল, উত্তরী বস্ত্র, এই উত্তরীয়টা জগন্নাথ যে কানে শুনতে শুনতে বেখ্যাল হয়ে গেছেন। কাটা বেগুনের গাছের কাটা লেগে জগন্নাথের উত্তরীয়টা ছিঁড়ে মেরে গেছে, আর সেখানে থেকেও গেছে। কাটা বেগুনের গাছে লেগে উত্তরীয়টা কখন পড়ে গেছে, জগন্নাথও তিনিও সেই গানে বিভোর হয়ে গেছেন, তিনিও তার শরীর থেকে যে উত্তরীয় চলে গেছে ভুলে গেছেন। তো পরদিন সকালবেলা পান্ডারা যখন মঙ্গলারতি করতে যাচ্ছে, মন্দির খুলে দেখছে জগন্নাথের গায়ে উত্তরীয় বস্ত্র নেই। কি ব্যাপার? পূজারী দেখছে যে আমি তো গতকাল উত্তরীয় দিয়ে শয়ন দিয়েছিলাম, এখন জগন্নাথের উত্তরীয় নেই কেন? তখন এটা রাজার কাছে খবর গেল। তো রাজা বড় পান্ডাকে জানাতে বললেন। বড় পান্ডা যখন জগন্নাথের মন্দিরে গিয়ে ধ্যানস্থ হলেন, তখন জগন্নাথ বললেন, দেখো আমি গতকাল আমার এক ভক্ত পদ্মা নামে মেয়ে, সে গীত গোবিন্দ গায়, এই গীত গোবিন্দ আমার অত্যন্ত প্রিয়। আমার ভক্ত জয়দেব আমার গুণ কীর্তন করেছে, রাধা কৃষ্ণের লীলা গান করেছে, সেগুলির প্রতি খুব আমি আকৃষ্ট হয়েছি। তার এই কণ্ঠের প্রতি, এই গানের প্রতি, এই কথার প্রতি আমি আকৃষ্ট হয়ে রাত্রি সন্ধ্যাবেলা আমি ওখানে ছিলাম, তার পিছে পিছে শুনছিলাম। তো এই বেগুন, কাঁটা বেগুন গাছের এই উত্তরীয় লেগে থেকে গেছে। এরকম জগন্নাথ যখন জানালেন, তখন সঙ্গে সঙ্গে পদ্মা নামে মেয়েটি কোথায়, কাঁটা বেগুন গাছ কোথায়, এইসব জগন্নাথ যখন জানালেন, তখন রাজা সমস্ত ভক্তদের নিয়ে, পান্ডাদের নিয়ে সেই পদ্মার বাড়িতে গেলেন এবং তাদের নিয়ে সেই বেগুন বাগানে গেলেন। গিয়ে দেখছেন জগন্নাথের উত্তরীয় বস্ত্র সেখানে রয়েছে। জয় জগন্নাথ স্বামী কি। জগন্নাথ কাঠ নয়, পাথর নয়, প্রতিমা নহ তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। তিনি বিগ্রহ রূপে ভক্তের প্রার্থনা গ্রহণ করেন, তার সেবা গ্রহণ করেন। এইভাবে জগন্নাথ সেইখানে রাজা
এই উত্তরীয় বস্ত্র নিয়ে এলেন। আর জগন্নাথ আদেশ করেছিলেন যে এই পদ্মাকে আমার এই পুরীর ধামে এনে রেখে তার পরিবারকে লালন পালন দিয়ে, আর এই পদ্মা যেন প্রত্যেক দিন আমার শয়নের সময় এই গীত গোবিন্দ আমাকে শোনাবে, তাহলে আমার ঘুম সুন্দর হবে। এই আদেশ আমার জগন্নাথ এটা আদেশ করেছিলেন। তাই সেই রীতি আজও জগন্নাথ ঘুমানোর সময় এই গীত গোবিন্দ জগন্নাথকে শোনাতে হয়। সেই পদ্মার যে তিনি গান করে শুনিয়েছিলেন, ছোট্ট মেয়ে বাবার কথা শিখে সেও জগন্নাথকে আকৃষ্ট করতে পারে, তা আমরা কেন পারবো না? প্রহ্লাদ মহারাজ ছোট্ট বাচ্চা, 5 বছরের শিশু, সে যদি মহাজন হতে পারেন, সে যদি ভগবানকে স্মরণ করে শত বাধা বিপদ গঞ্জনা থেকে সে যদি মুক্ত হতে পারে, স্বয়ং ভগবান নৃসিংহদেব তার সামনে স্তম্ভ থেকে প্রকটিত হয়েছিলেন। অনেকে ভাবে ভগবান কোথায় দেখাও। প্রহ্লাদ মহারাজ শিশু, তার সত্যতা প্রতিপাদন করতে 5 বছরের শিশুর যে কথা, হিরণ্যকশিপু অসুর ছিল, তার বাবা বলছে প্রহ্লাদ তোমাকে আমি মৃত্যুদণ্ড দিতে চাইলাম বিভিন্ন উপায় উদ্ভাবন করে, তোমাকে হত্যা করতে চাইলাম, আগুনে পুড়ে মারাতে চাইলাম, উত্তপ্ত তৈল কড়াইতে মারতে চাইলাম, বিষধর সর্পে মতহস্তিতে পাহাড় থেকে নিচে ফেলে দিতে, কিন্তু তুমি একটু মৃত্যুবরণ করলে না, এক চুলু তোমার আমি কিছু করতে পারলাম না। কে তোমাকে এরকম রক্ষা করছে? বলছে কেন? সবাইকে যিনি রক্ষা করেন সেই শ্রী হরি ভগবান জগন্নাথ, তিনি আমায় রক্ষা করেন। তিনি কোথায়? তখন প্রহ্লাদ মহারাজ বলছে সর্বত্র। এই রাজ প্যালেসের মধ্যে নিশ্চয়, এই রাজপ্রাসাদের মধ্যেও সেই হরি আছেন, এই স্তম্ভের মধ্যে নিশ্চিত রূপে এই স্তম্ভের মধ্যেও আছেন। তখন হিরণ্যকশিপু ভাবছিল যে আমি তো খোঁজ করছিলাম এই হরি আমার দাদাকে হত্যা করেছিল, তার গলাটাকে কেটে দিব, গর্দনটাকে আলাদা করে দিব, আর এই প্রহ্লাদ আমার ছেলে, সে জানে কোথায় এই হরি লুকিয়ে আছে। বেটা এখানে রক্ষা করছো বসে, এই স্তম্ভের মধ্যে আছো, দাঁড়াও তোমার সাজা দিচ্ছি। তখন অস্ত্র নিয়ে খড়গ নিয়ে একদম স্তম্ভে আঘাত করেছে। অমনি গর্জন, এমন গর্জন যে স্বর্গ মর্ত পাতাল চতুর্দিকে এই গর্জন হয়েছে। হিরণ্যকশিপু একদম কেঁপে উঠেছে ভয়ে। তখন দেখতে তার মধ্যে থেকে একদম নরসিংহ রূপে ভগবান বেরিয়ে এসেছেন। কেন এরকম রূপ? না প্রহ্লাদ মহারাজের এটা ব্রহ্মা হিরণ্যকশিপুর বর ছিল। সেখানে বর ছিল কি? হিরণ্যকশিপু ব্রহ্মাকে তপস্যা করেছিল সে মৃত্যুবরণ করবে না, দিনে মরবে না, রাত্রে মরবে না, ঘরে মরবে না, বাইরে মরবে না, কোন পশুতে, কোন মানুষে, কোন পাখিতে, কোন দেবতাতে কারো দ্বারা সে মৃত্যুবরণ করবে না। জলে স্থলে অস্ত্র শস্ত্রেতে দিনে রাত্রিতে কোনো মরবে না। তো ব্রহ্মা তথাস্তু করেছিলেন। তো এখন ব্রহ্মা সেই কথাকে সত্য করাতে ভগবান কি করলেন না, এখানে নরসিংহ, না মানুষ না পশু না পাখি, নরসিংহ রূপে ভগবান আবির্ভূত হলেন। আর ব্রহ্মা বর দিয়েছিলেন যে সে বলেছিল দিনে মরবে না, রাত্রে মরবে না। তখন ছিল গুধলি লগ্ন, না রাত না দিন, গুধলি লগ্ন ছিল। বলো ঘরে মরবো না, বাইরে মরবো না। তখন সেই স্থানটি ছিল চৌকাঠ, ঘর নয়, বাইর নয়, চৌকাঠের উপরে নৃসিংহদেব বসলেন। আর সেখানে তাকে কুলে নিলেন, বলে আকাশে মরবো না, জলে মরবো না, স্থলে মরবো না। নৃসিংহদেব তার কুলে নিয়ে নিলেন এবং তাকে অস্ত্র মরবে না বলল, অস্ত্র শস্ত্রে ভগবান তাকে নখ দেখালেন। তখন হিরণ্যকশিপুকে জিজ্ঞাসা করলেন, হিরণ্যকশিপু বলো তুমি দিনে মরবে না, রাত্রে মরবে না, এখন কি? না এখন দিন নয়, রাত নয়, তাহলে তোমার মৃত্যু সুনিশ্চিত। তুমি বলেছিলে জলে স্থলে কোথাও আকাশে মরবে না, এখন তুমি কোথায়? আপনার কুলে, না জল না স্থল না আকাশ না মর্ত্যভূমিতে, তাহলে তোমার মৃত্যু নিশ্চিত। তুমি বলেছিলে পশু পাখি দেবতা কিন্নর কারো দ্বারা মরবে না, তুমি আমাকে কি দেখছো? না দেবতা না পশু না মানুষ, আমি নরসিংহ, অতএব তোমার মৃত্যু সুনিশ্চিত। তাহলে তুমি দিনে মরবে না, রাত্রে, এখন গুধুলি লগ্ন, এখন নখ দেখিয়েছেন। তা বলো তুমি অস্ত্র শস্ত্রে মৃত্যুবরণ করতে চাওনি, এখন এটা কি দেখছো? না অস্ত্র না শস্ত্র, এটা নখ। ভগবান তার বক্ষকে বিদীর্ণ করে দিলেন। জয় নৃসিংহদেব ভগবান কি, প্রহ্লাদ মহারাজ কি। আমরা অহংকারী হয়ে যাই,
মাঝে মাঝে টাকা পয়সার দরুন, নিজের সুন্দর রূপের দরুন, বিদ্যার দরুন আমরা নিজেকে অহংকারী হয়ে ভাবি আমি মৃত্যুবরণ করব না। অন্যকে হত্যা করা, কাউকে খুন করা, কত রকম মদ খেয়ে এসে কাউকে অশ্লীল ভাষায় গালি দেওয়া, কত কিছু আমরা করি। রাজনৈতিক নেতারা কত কিছু খারাপ কাজ করছে, নিজেদের নেতা দাহির করে খারাপ কিছু করছে, যেটা সমাজে হওয়া উচিত না। অভদ্র কাজ হচ্ছে সমাজে। রাজনৈতিক নেতা থেকে শুরু করে এবং সিনেমা আর্টিস্ট থেকে শুরু করে যারা আজকে পড়াশোনা করে ভদ্র বলে দাবি করে পোশাকে, কিন্তু কত রকম অশ্লীল কর্মে আমরা নিযুক্ত হয়ে সমাজকে কুসংস্কারে পরিপূর্ণ করে আমরা কিভাবে অধপতিত করছি সমাজকে সেটা জানে না। তো সেই জন্য আসুন এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের সাথে যুক্ত হয়ে এই গীতা ভাগবতের শিক্ষা লাভ করে আত্মজ্ঞান লাভ করুন। এই দেহের মধ্যে আত্মার ধর্ম, সেই পরমাত্মা ভগবান জগন্নাথের সেবায় যুক্ত হন। তো সেই যুক্ত হওয়ার উপায় ইস্কন অনুমোদিত নামহট্ট সংঘ। আর এই যে উৎসব, এখানে সবাই আমরা উঠতে পারি তমসা থেকে। উৎসব মানে তমগুণ থেকে আমরা সত্যগুণে আসতে পারি। এই জন্য প্রসাদ নেবেন, গীতা ভাগবত সংগ্রহ করে অধ্যয়ন করবেন, জপমালা নিয়ে জপ অভ্যাস করবেন। এই কলিযুগের যুগধর্ম। হরে কৃষ্ণ বলুন, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা একবার হলো, এরকম 108 বার বলবেন, তাহলে একমালা জপ। কি করছেন বিচার নয়, যুগধর্ম। এই শিলনাম 32 অক্ষর মহামন্ত্র একটু জপ করুন, 108 বার বলুন। এটা আমার ভিক্ষা। এখানে ভক্তরা আছে, আপনাদের শিখিয়ে দিবে। এখানে ইস্কন অনুমোদিত নামহট্ট সংঘ আছে। এখানে আমাদের পুরুলিয়াতে মায়াপুরের আউটপোস্ট আছে, ইস্কন আউটপোস্ট রয়েছে। এখানে মন্দির হবে। একদিনে একটু জমি পাওয়া গেছে, আমরা খোঁজ করছি আরো একটু বড় জমি, যেখানে বড় মন্দির করা যাবে পুরুলিয়াবাসীর জন্য। এই জগন্নাথ বিগ্রহ রয়েছেন, জগন্নাথ জগতে সবাইকে শিক্ষা দেওয়ার জন্য তার কথা। এই জন্য ইস্কন অনুমোদিত নামহট্ট সংঘ আছে। এখানে বাড়িতে বাড়িতে শ্রদ্ধা কুটির আছে, পাড়াতে পাড়াতে গ্রুপ তৈরি করা হচ্ছে। আপনারাও আপনাদের পাড়ায় নামহট্ট সংঘ গঠন করে নিজে আত্মীয় স্বজন ছেলে মেয়েকে ক্রমান্বয়ে শিখান। একমালা জপ করুন, দৈনিক গীতা ভাগবতকে একটু শুনুন, আর সপ্তাহে একদিন একটু প্রসাদ কোথায় পাওয়া যাচ্ছে চান, বা ভক্তদেরকে ডেকে আমার বাড়িতে একটু রান্না করে ভোগ লাগিয়ে দিন, বা মন্দিরে একটু অর্থ চাল ডাল দিয়ে প্রভু আপনারা আজকে আমাদের প্রসাদ পাঠিয়ে দিন, একটু আমরা প্রসাদ পাবো। এই একদিন করতে করতে এই বিদেশিরা যখন উচ্চ স্বাদ কৃষ্ণ নাম আর প্রসাদ পেল সাধু সঙ্গে, তাদের এই কু অভ্যাস, মানুষকে খাওয়া, গরু রক্ত পান করা, গৌ মাংস খাওয়া, মদ খাওয়া, অবৈধ সঙ্গ করা, দ্রুত ক্রীড়া করা, যেগুলা কি দ্বন্দ্বের মধ্যে ফেলে দেয়, এই সব পাপ থেকে মুক্ত হওয়ার শিক্ষা এই প্রসাদের মাধ্যমে, সাধু সঙ্গে হরিনাম করার মাধ্যমে তাদের দৃঢ় মানসিকতা আসলো ভগবত আরাধনা করতে। তাই আজকে সারা বিশ্বে গিয়ে দেখুন কিভাবে ইস্কনের মন্দির আছে, আবার কেউ চাকরি ব্যবসা আছে, তারা কর্ম ত্যাগ করে না, কিন্তু কৃষ্ণকে কেন্দ্র করে তার নিজের বাড়িটাকেও মন্দির করে তুলেছে। সেই রকম আপনারাও নিজের বাড়িকে, পরিবারকে শ্রদ্ধা কুটির এবং মন্দির করে তুলুন। এটাই আমাদের অভিলাষ, প্রভুপাদের ইচ্ছা, মহাপ্রভুর ইচ্ছা। সমস্ত গ্রাম গঞ্জ শহর সবাই যাতে হরিনাম করে বৈকুণ্ঠে পরিণত করা যায়। বৈকুণ্ঠ মানে যেখানে উৎকণ্ঠা, হতাশা, উদ্বেগ থাকবে না, সেটা কেবল ভগবানকে গ্রহণ করার মাধ্যমে। ভগবান হচ্ছেন আনন্দময় অভ্যাসা, তিনি আনন্দময় পুরুষ, তাই তাকে বাদ দিয়ে আপনি আনন্দ পেতে পারেন না। যেমন আপনি টাকা পয়সা চান, সেই ধনী যার টাকা আছে তার কাছে যেতে হবে। আপনি শান্তি চান, সেই শান্তিময় ব্যক্তির কাছে যেতে হবে। আপনি বিদ্যা চান, যে বিদ্বান তার কাছ থেকে আপনি বিদ্যা গ্রহণ করবেন। তাই সেই শান্তিময় পুরুষ, আনন্দময় পুরুষ হচ্ছেন জগন্নাথ, তার নাম হচ্ছে কৃষ্ণ। সে নিতাই গৌরাঙ্গ রূপে জগতে শিক্ষা দিতে এসেছিলেন। তাদের শিক্ষা গীতা ভাগবতে আমরা যদি সাধু সঙ্গে গ্রহণ করি, তাহলে এই জীবনে মনুষ্য জীবন সার্থক হয়ে যাবে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। সবাই বলুন হরে কৃষ্ণ, আরো জোরে হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম
हरे हरे वांछा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैवच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। 5 तारीख पर्यন্ত 4 तारीख पर्यন্ত এরকম হরি কথা হবে, জগন্নাথ লীলা অনেক ভক্ত এসে আপনাদের বলবে। আমি সংক্ষিপ্ত কিছু বললাম এবং প্রভুপাদের শিক্ষা গীতাভাগের শিক্ষা একটু বললাম, আপনারা যদি গ্রহণ করবেন সার্থক হবে। এখানে একটা সুন্দর উপহার আছে, ইস্কনের প্রতিষ্ঠাতা প্রভুপাদের ভাষ্য গীতা, যেটি কৃষ্ণ মুখ নিঃসৃত গীতা, তার ভাষ্য সরল ভাবে দেওয়া